যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কতবার পাড়ার নানির। এই যে আমি শুনি না একবার ঘর না না গো আব্বা ওই হারিকেন দোষ হারিকেন বাটি খো দেহ সাইয়া ভগবান ফুমাইয়া নিভাই নাই শুনছ না নানি শুনছ কি ওই যে আস্তে আস্তে নানি মুখে মুখে কাপড় দিছে ক ইহি হারানি কথা নানির এই পাদু বই রয়েছি আচ্ছা কয় না ও বাইরে হারানি করে পড়ছি বুঝছ ওই শরম দিস না ক সমান সমান ই মুড়া যাব মুড়া হব হ্যাঁ নানি কমু খুশি হয়ে গেছে গা তুমি কও আসে ফেকত করিয়া এ নানি মুখ কাপড় দিছে মরবা মরবা বিয়ার বন্ধ হ্যাঁ আমি গাহান কমু আমার নাতিন থাকতে গাহানটা তুই কবি এই নানির উদ্দেশ্যে গাহান কোনটা কমু আমার স্বামী মরলে কান্দিস না তোরা পাড়ার নানি রে এই গানটা কব না ভাই ভাই এই যেটার ভূগোলটা কিন্তু ওই আমাদের সাংবাদিকরা পাইতেছে না দেখেন তো চেঞ্জ করে দেন একটু চেঞ্জ করে দেন তো এই মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে দেন এই যে নানিরা ওই জন্য গেছিলাম টেহাতুল বাড়ি এক নানি আমার কইতেছে ওই গাহানটা খোবাই যাই আজকে আপনাকে আশা পূরণ করবো আইসি জন দামরাই মাই খেয়ে যাবো আমরাই হ্যাঁ গেছিলাম সাবার মারছে 3 বার আজকে আইসি দামরাই গুতা খামো আমরাই আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার ছেড়ারা আজকে ছেড়া করে দিয়ে শুরু করলাম তার কারণ কি জানো খালি গাহানে ডেকুলে খালি কয় যে নানিগর কথা কো আমাকে চোখে দেখো না এই জন্য আজকে পাড়ার নানা করে দিয়ে শুরু করলাম ঠিক আছে না আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা স্বামী মরলে কান্দিস না রে তোরা যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কতবার পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বাঁধছি কতবার তালি হবে না তালি হবে না যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কতবার পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বাঁধছি
কান্দিস না রে তোরা পাড়ার সারারা ও মরিলে কান্দিস না রে তোরা এ বেরেক না না মোটামুটি গাইমে একবার অস্থির হয়ে গেছিলাম নাইসে গাথা গাথা করে হালাইলাম না এই যে শুনো বহুত সাউন্ড হলো ভাই এটা নাই হাই পাট নাই এখন হ্যাঁ মনে করো যে যে কাম কাজ তো নাই কি করে খাবা বুদ্ধি বাই করছ তুই বুদ্ধি বাই কর বুদ্ধি একটা পাইছি কি ওই যে যেই হিসাবে গাহান আনছে না এই পিছন হদা এই যে এনু কাই এটা বুগুলে নে বইছে এমবুরা হো মনে করি এই এলাকা চেয়ারেন বাড়ি কেন চুরি করি কে এই হ্যালো হাই কে হ্যালো এই চেয়ারম্যান খবর জানো আমি দেখছি কিছে পশম খুশি যায় না হের মধ্যে না হের বসে ভাই কল করে রক্ত বলে ভাই কোনো না কোনো ঘুষি মারবো আমার জীবনটা শেষ হয়ে যাবো গা না না ও দেশে যদি এই আইন হইতো কোনটা মনে করো চুর ধরা হাইলে হ্যাঁ। ওই যে ঠেট থেকে দাদি করে না হাল বুঝা মানুষটা চুর ফিটাইতো হ্যাঁ। 3-4 ফিটা দিত পরে ওরান হইতো সাইডে দিত আমরা গেতাম গা বুদ্ধি তো ভাই খারাপ না ও তো সরকার আইনটা করবো না আমি চুরি করবো না আগে তো সদাগর বাণিজ্য যেত গেছো অহন তো তাও যায় না কি করে খামু কর্ণদের মাঝে বাড়ি আছো কর্ণদের মাঝে কেরা কথা নাই বার্তা নাই ভাই তো বুকুত করে ঢুকে বললাম ওগো মাঝি ভাই ও আমাকে চিনতে পারছো না না আমি সেই ওজাহানি নগরের চাঁদি সওদাগর নাতি ভাই না না ওটা কেরা যে আমার বিয়া দেবো হে বেটা কথা নাই বার্তা নাই খালি বিয়ার আলাপ করে কি কেরা ওটা উজানি নগর 400 টাকা হয়েছে প্রণাম কর কাছে 700 টাকা উজানি নগর হি আগে কব না সদাগর মশাই দেখো অবস্থা দেখো সদাগর কোনো না কোনো মাঝি ভাই ও তুমি কি করলে ওই যে না না যেটা করলো আমি ওইটাই করলাম তুমি প্রণাম করলে প্রণাম করলাম এইভাবে নাকি সদাগর মশাই ও হান বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে না ইন্টারনেটের যুগ হ্যাঁ মনে করুন আমি এনতেনে দিলাম আপনি অনতেনে পাইলেন নেটওয়ার্কের দ্বারা এত বুদ্ধি তোমার বুদ্ধি দেখে তো আব্বা কো একই কি কই এটা আপনার কি হয় নাতির মেয়ের ঘরে ফোলা তাহলে আপনাকে আব্বা বলতেছে আব্বা কয় কয় রাগের ছুটে কারণ? শালা বিয়া করে না কয় বিয়া করো এত বড় হয়েছে তখন বিয়ে করাই না একটাও না বিয়া করবার অসুখ কি হয়েছে নানি অফিস নাই মুতে কই না কেটে মিশাও তো কব না আমাকে বাচ্চা মুচ্ছি না তাহলে ওই যে নিমন্ত্রণ করে খাওন যদি সুবিধা না হয় হে বেচে মুচ্ছি বেদব জানি কোথাকার মিশাও তো কবেন না আপনি জানুন কারণ বিয়াদব কোন কারো কি মিথ্যা কথা বলছি আগে বাবার নাম বিয়াদব আর এক বাজার বাজাই তোমার আব্বার নাম না না গো সদাগর মশাই আচ্ছা বলো আপনাকে চাইলে কথা গো মশাই আচ্ছা বলেন নাতিন বিয়া করো পাত্রী ফুটে আছে আমরা ট্রেন একটা পাত্রীও নেই কিন্তু সদাগর মশাই সত্যি তুমি আপনি দুটো পাও তুরি আপাতত আমার 6 মাসের নিকে একটা মেয়ে হাওলাতে নেবে টাকা পয়সা হাওলাত দেয় কিন্তু কন্যা কখনো হাওলাত দেওয়া যায় না সদাগর মশাই আচ্ছা ও ভাই আপাতত একটা হিজড়া বিয়া করে দে সদাগর হিজা কখনো বিয়ে করা যায় নাকি কি করবো হনো ভাই খালি শীতটা ভার হইতাম ও পাগল হইছে সত্যি তুমি বিয়ে করবে ও পাগল হইছে শর্মাইছে নাতিন আমার শর্মায় তুই পাত্রী থাকিস কই নামনে আমরা চল আসছে সদাগর আর হাত কেন মুখে সামনে বিয়া কত কিনে শরম পাই আরে শরম পেলে তুমি বিয়ে করবে কেমন করে ও ভাই করুন তাহলে শোনো তুমি সত্যি বিয়ে করবে তাই না হ্যাঁ আমার বাড়ির পূর্ব পাশে হারান্দ্র তার একটি কন্যা আছে ওরা ভালো না ওরা বিয়া ওই করবো খারাপ, ওটা কেন? বাবা তুই দেখছ ওটা রে দেখছি না কি বা ওরা ডিসপ্লে সমস্যা কারণ সমস্যা আরে কিবা করে দেখছ আমি দেখি না দেখা যাচ্ছে আরো দেখা যাচ্ছে ওরা বাম পারে মার খাওয়া তাহলে ওটা চলবে না ওরা চলবো না তাহলে আমার বাড়ির দক্ষিণ পাশে আর একটি কন্যা আছে আছে আর কন্যা আছে ওই যে পশ্চিম দক্ষিণ পাশে হ্যাঁ ওই যে কানারে বাবুর একটি মেয়ে আছে ওরা কানাই বাবুর মেয়ে? ওরা না ওরা কি হয়েছে ওরা আগলে মনে হয় দোকান করে সাড়া রোসা করছে
সদাগর মশাই আচ্ছা বল আপনি নিজে করে আশেপাশে নাই নিজেকে মধ্যে আশেপাশেই তো দিয়েছিলাম। আপনাকে বাড়িতে যদি থাকতো কি বললে? আপনাকে বাড়ির কোনো মেয়েটা নাই। তুমি আসলে সত্যি বিয়ে করবে? হ্যাঁ আমার একটি ছোট বোন আছে, হ্যাঁ তুমি বিয়ে করবে? হ্যাঁ, শালা। মাঝি ভাই, হ্যাঁ আমি যখন তোমাদের বাড়ি এলাম, বিয়ার খবর না যখন আসার ভাবছি বলো ম্যাম ও মাঝি ভাই, হ্যাঁ এটা কোন হাটা? মনে করুন আমি হন সদাগরে বুনের জামাই একটা সদাগরি আগা দিলাম। তুমি সদাগর বোনের জামাই, হ্যাঁ আর বিয়ে তো দেয়নি। দিশিনে থেকে দিবেন তো? দিব। হ্যাঁ না না, ও তাহলে সদাগর বোন যদি আমি বিয়া করি তাহলে সদাগর আমার কি করবো? কত কি হবো কহাবি সদাগর যদি বোন তোর টেন বিয়া দেয় হ্যাঁ আরে ও মাঝি সদাগর ভাই, তোর কি হবো? তোমার বলতে হবে না, তোমাকে প্রশ্ন করবো। বলো তো কি হবে? বলো। আমি কম আমনে তুমি যদি আমার ছোট বোন বিয়ে করো তাহলে আমি তোমার কি হব আর তুমি আমার কি হবে? পাগল হইলে অত পাগল নেই রে, আমি জানি। আর না আমার দুলা বাবা খবর বিয়ার গাছ মারছে এটা কত হইলো? আরে ও মাঝি ভাই, এটা ও। পাগল নাকি? পাগল না, খালি একটু কম বুঝি মেন্টাল। এটা পাগল না, কম বোঝো, মেন্টাল, হ্যাঁ তাই না? সদাগর মশাই আচ্ছা বলো। আপনি যাই শুন আপনার কাম কাজ সব করে দিব নাতিন দে বিয়া আপনি শিকার হইছুন হ্যাঁ বোন দিয়া দিবেন না আমরা যারা কবেন আমরা রাজি ও মাঝি ভাই, ও, সত্যি তোমায় বিয়ে করবো, কিন্তু একটি কাজ করতে পারবে? কি কাম? আমার একটা 14 টাকা মধুঘর তৈরি করতে পারবে? পারবো না, এটা একটা বিষয় হইলো। তাই নাকি? হ্যাঁ কোন দিয়ে কি করে রাখবো? তুমি কোথায় যেতে হবে জানো? কোন? এখান থেকে যেতে হবে সে কালীদর সাগরে। আচ্ছা কালীদর সাগরে জল মেপে হ্যাঁ। আমার 14 টাকা মধুঘর দিবে তৈরি করে। আচ্ছা দিন। যদি জল হয় 7 তালা, আচ্ছা আমার ডুঙ্গা দিবে 9 তালা। আর যদি জল হয় 10 তালা, আমার ডিঙ্গা দিবে 14 তালা। ঠিক আছে। এর কারণ কি জানো? কি? পদ্মার শনি আমার শনি বড় আকাশে। ও বাবা, এই সদাগর না গাছ আঙুল কোন আকেশ নাই ও বাইতে দেবের কথা হলে কেমন নষ্ট হয়? আগে কি বললে? সদাগর আছে ও বাইতে দিবি? আরে পাদ্যা দেবী নয়, পদ্মা দিবি পদ্মা পদ্মা দেবী। দিবি ওই তো মুখে বেরিল দিছি খলি কথা পিছলা যায়। ও মাঝি ভাই, ও সব কথা তোমার উল্টা পাল্টা হয়ে যায়। ও, ঠিক আছে তাহলে টিঙ্গে তুললে হালাই। ঠিক আছে যাও, আমি আবার অতি শীঘ্রই চলে আসবো। আসি মাঝি ভাই, ঠিক চলো নমস্তে। আছে, নমস্তে। ওই যে বইটা তো না না, খালি তাড়াতাড়ি করে ডিঙ্গাটা উঠা হচ্ছে দেখি। ডুব দিও, বলে হরি হরি বল, হরি বল। সদাগর মশাই ও সদাগর মশাই, কাজ কমপ্লিট মাঝি ভাই, ও আমার কাজের কি করেছো? ডিঙ্গা তুলে হালাইছি, পানি 13 টালা, ডিঙ্গা 14 টাল বাউ, উপরে ফক ফক বাতি টাঙাইছি, নিচে সহি বিছাইছি, কার্পেট বিছাবার সময় নাই, পাইন দিচ্ছি। ও মাঝি ভাই, ও, তুমি হিন্দু না মুসলমান? আমি হিন্দু। তাহলে জলও বলতেছো আবার পানিও বলতেছো। ওটা একবার ভুলে আই পড়ছে। তুমি হিন্দু, হ্যাঁ তাহলে পানি বললে কেন? ওটা ভুলে আই পড়ছে গো। তাই নাকি? হ্যাঁ। ও মাঝি ভাই, ও। আরেকটি কাজ করতে হবে। বলেন। আমার সঙ্গে 1 যোগ 12 বছর ধরে বাণিজ্যে যেতে হবে। জামু বিয়া দিলে বাণিজ্যকে ওনটি বই থাকমু। ও মাঝি ভাই, হ্যাঁ। তাহলে আর বিলম্ব না করে তোমরা গৃহদামেতে বিদায় নিয়ে এসো। আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর চলে যাবো সেই বাণিজ্য করিতে। না না, ও যে সময় পাইছ 2-2.5 ঘন্টা সংসার করা হবা, নতেলে যাইকে নাও নাও এই এগুলো পেঁয়াজ